তা জগদীশ চন্দ্র বোস তিনি দেখলেন এই জগতের মধ্যেখানে গাছের প্রাণ, এটা লঙ্কা, এটা উঠছে, এটা নিম বৃক্ষে, এটা আখেরও রস আছে, আর আখের জমিতে কুকুরসুঙ্গ থাকে তারও রস আছে। তাহলে ভুল বসন্ত সালে নিয়ে গেলে কি হবে? হবে কি বলছেন? আখের জমিতে কোনো সময় কুকুরসুঙ্গ হয় দেখবেন, হয় না? তারও রস আছে, এরও রস আছে, তাহলে দুটো রস এক হবে? তাহলে আখের রস খেয়ে মানুষ দেখে আস্বাদন করে, সেটা রস মিষ্টতা না তিতো? তেমনি কুকুরসুঙ্গ রস দেখলে পারে তার গন্ধতে খাওয়া যাবে না, যাবে? আর সেই জমি দিকে গেলে পারে কেমন একটা নিচে কেমন একটা দেখুন গা পাক দেয়, তাই না? হ্যাঁ, তাহলে দুটোতে এক হবে না। বাবারে কত কায়দা করে বলছে, আপনাদের গ্রামে এসেছে কত কায়দা করে বলছে, দেখেছে? তোমার প্রথম বৈজ্ঞানিক কে? তুমি মানুষ বাঁচাইতে পেরেছো না মেরেছো? না 24 ঘন্টা বাচ্চা তৈরি করতে পারছো? হ্যাঁ, সেইখানে তুমি একবার ভেবে দেখো সীমান্তে, তাহলে একটা 6ই আগস্ট একটা পরমাণু বোমা ফেলেছিল, আজ পর্যন্ত সেই দেশের মানুষরা ভালো হয় না, হয় বিকলাঙ্গ হয়ে জন্ম নেয়, একটা খোঁড়া একটা কানা ভালো হয় না কেন বলুন তো? সেই বোমার দ্বারায় যে বাষ্পীয় বোমা আজও পর্যন্ত তার যে ধোঁয়া, সেই দূষণটাকে কাটাবার জন্য আমাদের দেশে, এই দেশে দেখবেন অনেক মানুষ হোম যজ্ঞ করে তার সেই দূষণটাকে কাটাবার জন্য, কিন্তু সব দ্বারায় সব হয় না, হয়? হ্যাঁ, তাহলে সেই দেশে আজকে মানুষ আর কিন্তু ভালো থাকছে না, থাকে? তেমনি আজ ইউক্রেনের যুদ্ধ, সেই যুদ্ধ চলছে, এই যে কতদিন চলবে তার ঠিক নাই, নাকি বলছে? রাশিয়া ইউক্রেনের যুদ্ধ কতদিন চলছে? ওই রামায়ণের যুদ্ধটা একটা 18 দিন হয়েছিল, তারপরে লঙ্কা যে কাণ্ড রাম রাবণের যুদ্ধ 3 মাস 20 দিন হয়েছে। ঘরে ঘরে যুদ্ধ আজও চলছে, নাকি বলছে? হ্যাঁ, কিছু মনে করে না মা, ছোট একটা বাবাজি ভিক্ষা করতে এসছে, জানো? এর মতো ভগবানের মতো দিয়ে বাবাজি দাঁড়ে দাঁড়িয়েছে। দেখবেন সকালবেলা বাবাজিদের জন্য কাপড় ছাড়ার বাগ নাই। একটা বাবাজি 3-4টে মাতাজি ছাড়া তলায় তলায় ডিগবাজি, আবার আগ্রার মধ্যেখানে একটা করে পেঁয়াজি, বুঝতে পেরেছেন? হ্যাঁ, মানে করলে করলে আর কি। দিয়ে একটা কর্তা নিয়ে এসে বলছে হরে কৃষ্ণ। আর আমার বড় ভাইয়ের বউটা এক বাটি চাল নিয়ে আলু নিয়ে 5টা টাকা নিয়ে ঝোলাই দিয়েছে। তখন বাবাজি বলছে হ্যাঁ মা, শাশুড়ি ভালোবাসে তো? তখন বলছে আমাকে ভালোবাসে না, ছোট ভাইয়ের বউকে বেশি ভালোবাসে। ভগবানের নাম করে আবার বাবাজি বলছে হরে কৃষ্ণ। শাশুড়ি যদি ভালো না বাসে ধরে ঠুকে দিবি, আর ধরে ঠুকে দিলে পরে এক জায়গায় দাঁড়াবার ভিন্ন হয়ে যাবে, আর ঝোলাটা পাইলে পরে তখন এক ঝোলা চাল হয়ে যাবে, নাকি বলছে? এখনকার বাবাজিরা দেখছেন কৃষ্ণ নাম নিয়ে আসছে তিলক নিয়ে, কেমন মোবাইল, বড় বড় মোবাইল। বাবারে আমার কলার টন ভরিয়েছে, চইলা গেল ও পারে, অনেকজন থাকে দেখবেন। হ্যাঁ, এখনো পর্যন্ত এই গান যদি বাজে তাহলে কতজন ভগবান নাচানাচি করবে? ভগবানকে ধ্যানে পাওয়া যায় না, যোগে পাওয়া যায় না, বিয়োগে পাওয়া যায় না, ভগবানকে কিসে পাওয়া যায়? পাঁচনের বাড়ি নাচন দেখাইতে হবে, নাকি বলছেন? মাঝে মাঝে পাঁচন দেখালে নাচন হবে, ওই শ্রীখণ্ডে বলতে না জানে মহাশয়, ওরে নারু গোপাল নাম ছিল আপনাদের জানাই। বাবা একদিন পাশের গ্রামে চলে গেল, বলে ওরে আমার নারু গোপাল তুমি শুনে চলো, আমি পাশের গ্রামে যাচ্ছি, একটু সেখানে সাধ্য বাড়ি আছে, ওরে সেইখানেতে যাবো চলে, নয় তো কথা মিছে, তুমি ভগবানের দেবে সেবা, হাই রে মরি হাই, শালা ছেলের মধ্যে খেলা করতে করতে ভুলে বাবা 3টে বেজে গেছে। বাবা তো ডেলি একটার মধ্যে সেবা দিয়ে দেয়, ও তাড়াতাড়ি করে ভগবানের নাম মনে পড়ে গেছে। বাবা তো বলেছে সেবা দিতে, 4-5টা নাড়ু নিয়ে এসে মাকে বলছে 1 গ্লাস জল দে, তাড়াতাড়ি জল নিয়ে গিয়ে বলছে ঠাকুর খাও। আরে কাঠের ঠাকুর কখনো খাইতে পারে? বলে হ্যাঁ গো, বাবা তো তাড়াতাড়ি সেবা দেয়, আজ আমার দেরি হয়ে গেছে, তুমি খেয়েছো না? একবারে চালের পাতায় পাঁচন ছিল, বুঝতে পারছি, যেই 2 বাড়ি বেরিয়ে তার ঝরঝর করে রক্ত বইছে, বলছে দাঁড়া এইবার আমি সেবা নেবো। সব নাড়ুকোটা খেয়েছে, জলটাও খেয়েছে, শুধু গ্লাস আর থালাটা নিয়ে বাড়ি চলে গেছে। বাবা বলছে হ্যাঁ রে প্রসাদ কই? বলে বাবা আমি ছেলের মধ্যে খেলা করতে করতে ভুলে গিয়েছি, আমি সেবা দিয়েছি, সব নাড়ুকোটা খেয়ে ফেলেছে। বলে ভুল, এত বছর আমি সেবা দিয়েছি, একদিনও তো দেখতে পেলাম। বলেছো পাশের আড়ালে দাঁড়িয়ে আছে বাবা, আর বলো সেবা না, বলো ভগবান তুমি আমার হাতে কালকে নয় আজকে কিছুক্ষণ আগে খেলে, আবার বাবা এসেছে, যদি ওর সামনে যদি না খা তাহলে আমি মিথ্যা কথা আলোচনা হয়ে যাবে। এই নাড়ুটা নিয়ে যে দিয়েছে, তখন সে বলছে এক কাজ করো, আমি মালাতে ধ্যানেতে যোগেতে কত সুন্দর ভাবে স্বয়ং দিয়েছি, সেতন দিয়েছি,
ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করেছি, ভগবানকে পাই নাই, আর তুই না পাঁচনে বাড়ি নাচন দেখি গোবিন্দকে দর্শন করে ফেলাইলি। আজ থেকে আর আমি এই সন্ধ্যেও দেবো না, সেবাও দেবো না, তোর পাঁচনের বাড়ি ভগবান আসবে, ভগবানকে মাঝে মাঝে আপনারা পাঁচন দেখাবেন, বুঝতে পেরেছেন? আর পাঁচন না দেখালে ভগবান আসবে না, নাকি বাবা? তাহলে এই জগৎ সংসারের মধ্যেখানে তুমি একবার ভেবে দেখো, এই যে আপনারা বসে আছেন, বলো মধুয়ার গৌতমের মেদ থেকে এটা মেদিনী, তাহলে এটা মেদিনী নয়, এটা হচ্ছে মাংসপিণ্ড, নাকি? ভগবান দেখলেন এর মেদ নয়, এটা মাংসপিণ্ড, আর সেই মাংসপিণ্ড অর্থাৎ মাটি। তাহলে মেদ থেকে মাংসপিণ্ড করলে ঠাকুর মশাই যখন যজ্ঞ করে, যজ্ঞের মধ্যে এখানে বালি চড়ায় দেখবেন, তবে কিন্তু যজ্ঞ হবে, আর নাইলে পরে হবে না, হবে? তাহলে এটা কি আমরা বলি বসমতি, এটা মাটি। এই মাটির মধ্যে এখানে চাষ দিলে সর্ষে, আলু, বাঁধাকপি ইত্যাদি যত ফসল ফলে, নাকি বাবা? তাহলে মাংস হইলে পারে এর পজ ধরে যেত, আর পজ ধরলে পারে দুর্গন্ধ বের হইতো, আর দুর্গন্ধ বের হইলে আর কিন্তু সমাজে সেখানে দেখা যেত না। তাহলে এই সমাজের আবর্জনাকে বৈজ্ঞানিক উন্নত করে কত সুন্দরভাবে শ্বাস দিয়ে, চাপান দিয়ে, পরিপাটি করে তার ফসলটাকে ফলিয়ে দিল, নাকি বলছেন? হ্যাঁ, যা ধান লাগাবেন একটা জমির মধ্যেখানে, গোবিন্দভোগ হলে গোবিন্দভোগ, 36 হলে 36, স্বর্ণ হলে স্বর্ণ। হ্যাঁ, তাহলে কত সুন্দর পরিপাটি হয়েছে, এটা ভগবানের দ্বারাই হয়েছে। ওরে আমার ভগবান তালকা না বাবা রে, ওরে আমার তুমি, তোমার জন্য কেঁদে কেঁদে ভাত খাইনি 9.5 দিন আমি। তুমি আজে বাজে কথা বলো না, তোমার কাছে দিলাম ঠিকানা। আর প্রশ্ন আছে? আছে কিছু? এই যে বাবাজি, ও বাবাজি কি বলছে গো? এই যে আমার দিকে তাকানো, ওই দিকে তাকাইতে হবে না। আর প্রশ্ন আছে কিছু? বেশ, হয়ে গেছে তো? আর যদি না হয়, এসে যদি বলে হইল না, তা তার মতো তার ব্যবস্থা করবে, বুঝতে পারছেন? একজনের হাটে গরু কিনতে গিয়েছে, জানেন? হাটে হাটে পাঁচন্দির হাট চেনেন তো? পাঁচন্দির হাটে এই আপনাদের শ্রীপুরের পাশে, হ্যাঁ এই দেখুন, বলছে কিনে হাট, কি কোথাকার হাট গিয়েছিলেন? ওই দেখো হিরিনে হাট নাকি বলছে, সে আবার কোথাকার হাট গো? কিন্নাহার নাকি বলছে, না হিরিনাহার নাকি বলছে, বুঝতে পারছি না। হ্যাঁ বেশ, ঠিক আছে। তা এমন সময় পাঁচন্দির হাটে গিয়েছে, তা দুটো ভাই তারা গরু এমন করে নিয়ে গিয়েছে, সে গরু বুঝতে পারছেন মই দিলে পরে মইয়ের ওপরে শুচ্ছে, আর নাঙ্গল ডাকাতে গেলে পরে নাঙ্গল ছেড়ে দিয়ে মাঠে মাঠে দৌড় ধরছে, বুঝতে পারছেন? সাবর গরু গতাইতে পারছে না। এ দেখছে আমার দুটো গরুকে মানে হেলে দুটোকে বিক্রি করলে হয়। তো পাঁচন্দির হাটে গিয়েছে, ভদ্রলোক চালাক তো খুব, যে গরু কিনতে গেছে সেও দুটো গরু নেমে দেখছে, সবসময় ট্রাক্টর দিয়ে চাষ করছি, তাহলে দুটো গরু কিনে একটু মই দেওয়ার জন্য লাগবে, না কি বলছেন? আর একটা জমি দুটো জমি হলে পরে মই দিতে যাচ্ছে। তো গরু কিনতে গিয়েছে, গরু কিনতে গিয়ে তো তখন বলছে ভাই গরু কেমন? তা বলছে বাবারে মইয়ের উপরে, বলছে মইয়ের উপরে মানে মই দিলেই তো উপরে শুয়ে পড়ে, ভালো গরু তো ছাড়া যাবে না। বলে নাঙ্গলে কেমন? বলে নাঙ্গল, নাঙ্গলের আগে আগে, বুঝতে পারছেন? মানে নাঙ্গল ছাড়িতে আগে আগে চলছে। আরে ভেবেছে থাইলে বোধহয় মইয়ের উপরে আর নাঙ্গলের আগে আগে, তো নাঙ্গল ছাড়িতে চলে যায়। তা বলছে গরুর দাম কত? বলছে 70,000 টাকা জোড়া। বলে 70,000 নিয়েন না, 5,000 কম নেন। বলে বেশ ঠিক আছে, নিয়ে যান। সে দেখছে তাড়াতাড়ি বিক্রি করলেই ভালো হয়। এবার গরু নিয়ে এসে তারপর দিন মনে কোনো মাঠে নিয়ে যাবে, যাহা তা মই দিতে গিয়েছে, মইয়ের উপরে ধপাস করে শুয়ে পড়ছে, বুঝতে পারছেন? যেই নাঙ্গল ডাকাইতে গেছে, নাঙ্গল ছাইড়ে দিয়ে তখন আগে আগে দৌড়ছে। 5টা ভাই এক সংসার আছে, বলছে হ্যাঁ রে হইল কি, এত টাকা দামে গরু কিনে নিয়ে এসে বেকার কাল ট্রাক্টরে চাষ করাই তো ভালো। বলে হ্যাঁ, ওই যে প্রথমে বললাম ভাত রাধা হিটারে, জল মাপা লিটারে, গান করা গিটারে, গাড়ি চড়া কুটারে, চাষ করা ট্রাক্টরে, দুধ মাপা সেন্টারে, সব টারে টারে চলছে, না কি বলছেন? বলে বেশ ঠিক আছে। ডক্টরের কাছে গিয়েছে, বলে ডক্টর বাবু এক কাজ করুন তো, এই গরু কিন্তু উঠছে না। বলে এক কাজ কর, এই 50 গ্রাম গুঁড়ো লঙ্কা দিলাম, কাশ্মীর লঙ্কা শুকনো, যেই মইয়ের উপরে শুয়ে পড়বে ল্যাজটা তুলে একটুখানি লাগিয়ে দিবি। বলে ভালো হবে, দেখবি ঝাইঝে উঠে পড়বে, তখন আপনি আর আবর গতাইতে হবে না। বলে বেশ ঠিক আছে। আরে আর একটা 100 গ্রাম দিলাম, যখন এক কাজ করবি, যেই দেখবে আর উঠবে না, খানিকটা কানটাকে ভালো করে দূরে নিয়ে কান মুলে কানের ভিতরে খানিকটা দিয়ে দিবি, খালি পারি বুঝতে পারবে, কানও হবে বা পায়খানা দাঁড়ের কাছেও হবে, ন্যাস তুলে দিলে পরে দেখি কাজ হয়ে যাবে। বলে বেশ ঠিক আছে। পরের দিন যেই মই দিতে গিয়েছে, গরু কিন্তু যেই মই দেয় আবার মইয়ের উপর শুয়ে পড়ে। ও তখন ডক্টরের কথা শুনে সেই শুকনো লঙ্কার গুঁড়োটা ল্যাস তুলে একবারে পায়খানার দাঁড়ে খানি লাগিয়ে দিয়েছে।
গরুটাকে তিরিং বিরিং করে ছুটছে, বুঝতে পারছেন? এ তখন দেখছে সর্বনাশ, তাহলে গরু তো আমাকে ধরে আনতে হবে, তাহলে একটা কাজ করতে বলে হারাইতে হবে গরু। ও তখন সেই 100 গ্রাম যে শূন্য লঙ্কাটা ছিল সে আর গরু ধরতে পারে তাই লাগাবে, সে তখন নিজের পাছায় দূরে বুঝতে পারছে ছুটছে মাঠে মাঠে। ও ছোট গরু ছোট, ও ছুটছে বুঝতে পারছেন? দুজনে ছোটাছুটি করছে। দেশের লোক তখন গ্রামে যারা আছে মাঠে কাজ করছে তারা সবাই দেখছে যে হইলো কি, হ্যাঁ বলে হইলো কি, এও ছোটে কেন, ও ছোটে। এ তখন বলছে ভাই থাম কি হয়েছে? বলছে বলিস না ভাই, 50 গ্রাম লঙ্কার গুঁড়ো আমি গরুর পাছায় লাগিয়ে দিয়েছি, গরু ল্যাস তুলে দৌড়ছে, তাই ওকে ধরার জন্য আমিও 100 গ্রাম লাগিয়ে নিয়ে দৌড়ছি ছুটছি। তাহলে এ জলনে আমি থামবো কোথায়? যেখানে জল পাবো সেইখানে ঝাঁপিয়ে নাকি বলছে। তাহলে এই কবিতার গাইতে গেলে যেমন ওনাকে আমি প্রশ্ন করেছিলাম, উনিও তেমনি 4-5টা প্রশ্ন করেছে, আমি একে একে উত্তরটাও দিয়েছি, আবার আমার বিজ্ঞানের কথা কতগুলো বলেছি। এবার উনি আসুক, তারপরে আপনাদের কাছে আবার কিছু বলা যাবে না, কি বলছেন? তাহলে পরে হবে না, যদি বলে হলো না তাহলে হবে না, আর যদি বলে হয়েছে তাহলে এইটুকুই নেওয়াই ভালো আছে, না কি বলছেন? তাই না? তাহলে বেশি ভালো নয় বল্লা চল্লা, বেশি ভালো নয় ধূপ, আর বেশি ভালো নয় বাদল বর্ষা, বেশি ভালো নয় চুপ। যা তোমার কাছে আর বেশি কথা বলবো না। আচ্ছা ভগবান তোমাকে বলি শোনো, তুমি যে বলছো আমি মন্দিরে মসজিদে গির্জায় সব জায়গাতে থাকি, কৃষ্ণ নাম করি, রাম নামে কাম নাই, কৃষ্ণ নামে মরে, হরি নামে পাপ নাই, জীবগণ সব করে, নাকি বলছেন? তাহলে হরি নামে যদি পাপ তৈরি যেত তাহলে দেশে এত পাপ কেন, নাকি? হ্যাঁ পাপ হচ্ছে না? কত পাপ করছে বলুন দেখি, হ্যাঁ কত পাপ? পাপি তাপি উদ্ধার নাই। সেদিন দশরথ রাজা পেট আত্মা হয়েছে, ভূত হয়েছে, পিণ্ড পায় নাই। নাম যার ভগবান শ্রীকৃষ্ণ সেদিন করলেন কি, এই জগৎ সংসারে এসে গোপীদের কাপড় ধরে টেনেছে, রাধা রানী মনে করো সব কদম ডালে বাঁশি বাজিয়ে কৃষ্ণধর সেই বসগোনা তুলে দিয়েছে, নাকি বলছেন? তাই না? গোপীরা বলছে আমাদের শাড়িগুলো দাও, তখন এক হাতে করে লজ্জায় এই কেস দিয়ে পয়ে ধর ঢেকে মাতৃ জনিতে হাত দিয়ে বলছে ঠাকুর আমাদের বসগোনা দাও। বলে এক কাজ করো, ওইরকম করলে চাইলে দেবো না, একবার জোর হাত কর, নাকি বলছেন? মানে করো জোরে, মানে সব সময় একবারে করো জোরে করতে হবে তবে হবে, বুঝতে পারছেন? তাহলে জোর করে হয় না, একবার করো জোরে, নাকি? গোবিন্দকে পেতে গেলে জোর করতে হবে না, করো জোরে করো জোরে করো জোরে, একবার জোর হাত কর। তাহলে কত বড় এর ভাবনা চিন্তাটা দেখেছেন? দেখছে এক হাত ঢেকে আছে, এক হাত তো ঢাকলে হবে না, সব ত্যাগ করে আমাকে ডাকতে হবে। তা তোমার কারণটা কি? বাবা রে, মাঝে মাঝে বাউলে গান শুনেছেন? কদম তালাই চিকন কালা বাজায় বাঁশরি, কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি, কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি, কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি। প্রেম করেছে রাধা সুন্দরী, জলানিতে যাই যমুনায় লইয়ে গেল রে। প্রেম করেছে রাধা সুন্দরী, জলানিতে যাই ওরা নিয়ে গেল রে। কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি, কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি, কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি, কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি। বিজ্ঞানে যা নাচাইছে এইরকম নাচাইতে পারবো ভগবান? গানের সুর এখন নাচ দেখো, আমার কবি গান কি শুনবেন কাকা? নাচ খানা দেখে ভগবান এরকম নাচাইতে পারবে? পারবে না। যা সবকিছু আমার, যে মোবাইলটা নিয়েছো সেটা আমার, যে কলমে লিখছো সেটাও আমার, যে কালিতে তুমি আজকে ভরছো সেটাও আমার, সব বৈজ্ঞানিকের। এটা তোমার মাল নয়, তোমার অস্তিত্ব নাই। যে জেপিএল এপিএল বিপিএল সব দিয়েছে, অন্তদয় এগুলো সব আমার মাল। কি এক কাজ করবেন দাদা, ভগবান আসবার মাইক বন্ধ হয়ে যাবে, হ্যাঁ বন্ধ করে দেবো, থাইলে বুঝতে পারবে ঠেলা, নাকি? আর বেশি কথা বলবো না, তাই যাওয়ার সময় তোমার কাছে বলছি শোনো। আকাশে ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই, পাখির মতো দানা মেলে উড়ে যেতাম দুজনা আকাশে তোমাকে যদি খুঁজে পাই, পাখির মতো ডানা মেলে উড়ে যেতাম দুজনায়। আকাশে
হ্যালো রজনী মোহাইত আমি মহাকাশের গবেষণা শক্তি তিনি করলেন। তাই জন্য বলছে আকাশের ওই সীমা নয়, তোমাকে যদি খুঁজে পায় পাখির মতো ডানা মেলে উড়ে যেতাম দুজনায়। সেই জন্য কি বলতে জানেন, কলকা কলিতে মাতিয়ে দিতাম রজনী মোহাইত আমি আমি তোমায় নিয়ে রহিতাম সুখে। আমি তোমায় নিয়ে রহিতাম সুখে তোমায় নিয়ে রহিতাম সুখে, আনন্দে জানিবি আকাশে ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই পাখির মতো ডানা মেলে উড়ে যেতাম দুজনায়। আকাশে ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই কণ্ঠে আমার গান হয়ে এসো প্রিয় বারে বার। কণ্ঠে আমার গান হয়ে এসো প্রিয় বারে বার। এই কণ্ঠে আমার গান হয়ে এসো প্রিয় বারে বার। আমি সুখেরই স্বর্গে ইন্দ্রাণী হয়ে সুখের স্বর্গে ইন্দ্রাণী হয়ে সুখেরই স্বর্গে ইন্দ্রাণী হয়ে পারিজাতের মালা দিলাম তোমায়। আকাশে ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই পাখির মতো ডানা মেলে উড়ে যেতাম দুজনায়। আকাশে ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই কলকা কলিতে মাতিয়ে দিতাম রজনী মোহাইত আমি রহিতাম সুখে। আমি তোমায় নিয়ে রহিতাম সুখে, আনন্দে জানিবি তোমাকে যদি খুঁজে পাই পাখির মতো ডানা মেলে উড়ে যেতাম দুজনায়। আকাশে ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই পাখির মতো ডানা মেলে উড়ে যেতাম দুজনায়। পাখির মতো ডানা মেলে উড়ে যেতাম দুজনায়। আকাশে ওই সীমানায় তোমাকে পাখির মতো ডানা মেলে উড়ে যেতাম দুজনায়। সূর্য উপকূলে যেটা বলছে সেইটা হচ্ছে দ্বীপ, অর্থাৎ আমাদের সেটা হচ্ছে জম্বুদ্বীপ, যেটা মূলাধার সেই জায়গাটার একটা নাম আছে, বুঝতে পারছেন। সব দেখবেন বাইরে জার্মান, জাপান, রাশিয়া সেইখানে থেকেই সব মানুষের মধ্যেখানে, অর্থাৎ সেই দেশের মানুষেরা সব কিছু তৈরি করেছে। তো যাই হোক, আমি এই পর্যন্ত বলি, আমার পালা এখানে রাখলাম। উনি আসুক, বলুক, আপনারা ধৈর্য ধরে বসুন। আবার আসরটা ভর্তি করে দিয়েছি, বুঝতে পারছেন। আমার মায়ের আবার আসরটা ভর্তি করে ফেলেছে, এবার যেন শূন্য না হয়, ততক্ষণ আপনারা ধৈর্য ধরে বসে থাকুন।
জি জি নিতে